عليكم. اليوم أنا أسوي بيض شوشوكا. كل شوف ناس تعالي شوف أنا كيف أسوي بيض شوشوكا হলো বেত শুশুকা। দেখুন আমি কীভাবে করি। আর এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই ডিমটা ভাজা খুবই সহজ আর অনেক মজা। এটা আপনি রুটি দিয়ে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন। আর এটা সৌদির অনেক পপুলার আর সবাই অনেক পছন্দ করে। তো এটার নাম হলো বেত শুশুকা। দেখুন কিভাবে আমি রান্না করি। এখানে ক্যাপসিকাম দেওয়া যায়, আমি ক্যাপসিকাম দিইনি, আমার মনে ছিল না, আমি দিলাম পেঁয়াজ কলি আর হলো পেঁয়াজ। একটু মোটা মোটা করে কাটবেন। এটা মোটা মোটা করে দিলে অনেক খেতে খুবই মজা লাগে আর আমার অনেক ভালো লাগে। আপনারা এটা করে খাবেন, দেখবেন। দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ভালো করে যে ভেজে নিচ্ছি। আর এটা গোটা গোটা থাকলেও ভালো লাগে, কিন্তু একটু ব্রাউন কালার হলে মজা হয় আর কি। আর একবার যদি আপনারা করে খান তাহলে বুঝবেন। বিদেশি হলেও ডিম ভাজাটা খুবই পছন্দ, খুব ভালো লাগে। আমার একটু তেল কম হয়েছিল, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা কথা হলো যে আমি করিনি, এটা পুরোপূর্ণ ভিডিওটাই আমি দিয়েছি আপনাদের জন্য। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দেখুন আমি যেভাবে আপনার সৌদিতে রান্না করে ঠিক সেম ওইভাবেই আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন টমেটোটাও আমি বড় বড় করে কেটে নিয়েছি। ওরা এইভাবেই টমেটোটা কেটে দেয়, দেখুন। আর ওদের অনেক পছন্দ টমেটো, ওরা সব তরকারির মধ্যে আপনার টমেটো খাবে। ওদের যত খাবার আছে সব কিছুর মধ্যে ওদের টমেটো জাতীয় খাবার, টমেটো ছাড়া হয় না। আর আমি দেখুন এই টমেটোটা আমি ভালো করে হালকা ভেজে নিব, গোটা গোটাই থাকবে, কিন্তু টমেটোটা একটু রসটা টেনে গেলেই আমি দেখুন আমি বেশি ডিম দিইনি, আপনারা পারলে এখানে 4টা ডিমও দিতে পারেন। আমি একা মানুষ, আমি 2টা ডিম দিচ্ছি, কিন্তু অনেকখানি হয়েছে। আমরা দুজনে খেতে আমি 2বার খাইছি আর কি, দুজনে সুন্দরভাবে হয়ে গেছে। আর দিয়ে দিলাম গোলমরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে শুকনো মরিচ দিতে পারেন। আমি ঝাল তো কম খাই, এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর হালকা শুকনো মরিচ দিয়েছি। আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। এই দেখুন চারদিকে আমি ডিমটা দিয়ে তারপর সুন্দর করে আমি ঢেকে রাখবো। দুই এক মিনিট রাখলেই হবে। ডিমটা যতক্ষণ পর্যন্ত একটা সাইড একটু লাল লাল না হয়ে আসছে, এই তো আমি ঢেকে রাখছি। দেখুন আর এইভাবে যদি একবার বাসায় বানিয়ে খান বিশ্বাস করুন খুবই ভালো লাগবে। এই সকালবেলা অনেক সময় ভাজি করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। আর এই ঝটপটভাবে যদি আপনি ডিমটা এইভাবে ভেজে দেন তাহলে দেখবেন যে আপনার সকালের নাস্তা অনেকটাই আগায় যাব, আপনার কাজটা অনেক সহজ হয়ে যাব। দেখুন আর খেয়েও সবাই প্রশংসা করব, অনেক মজা লাগে। আর বিদেশি খাবারও মাঝে মাঝে অনেক ভালো লাগে। আপনি এভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে কতটা মজা হয়। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর দেখুন যদি একবার করে খান তাহলে ঠিকই বুঝবেন যে কতটা মজা হয়েছে। আমি কিন্তু ডিমগুলো একবারে ভেঙে ভেঙে দিইনি, একটু আস্তে আস্তে আছে। এই তো আমি সকালে রুটি দিয়ে খাবো, আপনারাও খাবেন আর আমার সাথে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।